তোমাদের অধীনে তোমাদের যে ভাইরা থাকবে তাদেরকে তোমরা সেই খাবার খাওয়াইবা যে খাবার তোমরা নিজেরা খাও। তোমরা নিজেরা যেই পোশাক পরিধান করবা তাদেরকেও সেই পোশাক পরিধান করাইবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রমিক এবং মালিকের সম্পর্ক বলে দিয়েছেন, শ্রমিক এবং মালিকের সম্পর্ক হবে ভাই ভাই। শ্রমিক এবং মালিকের সম্পর্ক হবে ভাই ভাই। সহিহ বুখারী 30 নম্বর হাদিস, সহিহ বুখারী 30 নম্বর হাদিস। আনিল মারুর ইবনে সুয়াইদিন ক্বালা লাকিতু আবা যাররিন বিররাবাজাতি ওয়া আলাইহি উল্লাতুন ওয়া আলা গুলামিহি উল্লাতুন। মারুর ইবনে সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম। আবু যর গিফারির সাথে যখন সাক্ষাৎ করি তখন দেখি তার পরনের মধ্যে এক জোড়া কাপড়, ওয়া আলাইহি উল্লাতুন, তার পরনের মধ্যে এক জোড়া কাপড়, একটা লুঙ্গি আর একটা কি চাদর, একটা লুঙ্গি আর একটা চাদর। ওয়া আলা গুলামি উল্লাতুন, এবং তার গুলামের শরীরেও এই একই এক জোড়া কাপড়, একই রঙের একই ধরনের। ফাসআলতু আন যালিকা, মারুর ইবনে সুয়াইদ আমি বলেন, আমি আবু যর গিফারিকে জিজ্ঞাসা করলাম, তোমার শরীরের মধ্যেও, তোমার শরীরে যেই ধরনের কাপড়, তোমার গোলাম তোমার শ্রমিকের শরীরের মধ্যেও একই ধরনের কাপড়, ব্যাপারটা কি? আমরা তো এরকম আরবের মধ্যে এরকম আগে কখনোই দেখি নাই। মালিক পরছে দামি পোশাক আর শ্রমিক পরছে কি কম দামি, একেবারে নিম্নমানের পোশাক। বুঝাই গেছে, দেখলেই বোঝা গেছে এই মালিক আর কি শ্রমিক। তুমি এটা কি করলা? আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাকালা ইন্নী সাবাবতু রাজুলান ফাআইয়ারতুহু বিউম্মিহি। আবু যর গিফারি বলেন, আমি এক ব্যক্তিকে গালি দিয়েছিলাম, আমি এক ব্যক্তিকে কি গালি দিয়েছি যে আমার অধীনস্থ ছিল, তাকে গালি দিয়েছি। ওয়া আইয়ারতুহু বিউম্মিহি, তার মার নাম নিয়ে গালি দিছি। গালি তো দিয়েছি, আবার কি তার মার নাম নিয়ে গালি দিছি। ফাকালা লিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই গালিটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফেলছেন। শুনে ফেলার পরে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবা যাররিন আইয়ারতাহু বিউম্মিহি, তুমি তার মাকে নিয়ে গালি দিছ। ইন্নাকা ইমরাউন ফিকা জাহিলিয়াতুন, আরে তুমি তো এমন এক ব্যক্তি, এখনো তোমার শরীরের মধ্যে জাহিলিয়াতের গন্ধ এখনো তোমার শরীরের মধ্যে আছে। মাত্র কয়দিন হয়েছে তুমি মুসলমান হয়েছো, এখনো তোমার মধ্যে সেই জাহিলিয়াত বর্বর যুগের গন্ধ এখনো শরীরের মধ্যে আছে, আর এখনই তুমি এই ব্যক্তির মারে নিয়ে তুমি গালি দিলা। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের অধীনস্থরা হইল তোমাদের ভাই। তোমাদের অধীনস্থ হইল কি তোমাদের ভাই। তোমার অধীনে যারা থাকবে, তোমার কলকারখানার শ্রমিক হোক, অফিসের কর্মচারী হোক, অফিসের দারোয়ান হোক, ঝাড়ুদার হোক, তারা সকলেই ইখওয়ানুকুম খাওয়ালুকুম, তোমাদের শ্রমিকরা তোমাদের ভাই। জালাহুমুল্লাহু তাহতা আইদিয়াকুম, এদেরকে আল্লাহ তাআলাই তোমাদের অধীনস্থ করেছেন। ফামান কানা আখুহু তাহতা ইয়াদিহি ফালইউতইমহু মিম্মা ইয়াকুল, সুতরাং তোমাদের অধীনে তোমাদের যে ভাইরা থাকবে তাদেরকে তোমরা সেই খাবার খাওয়াইবা যে খাবার তোমরা নিজেরা খাও। যে খাবার তোমরা নিজেরা খাইবা সেই খাবার তোমাদের অধীনস্থ শ্রমিকদেরকে খাওয়াইবা। ওয়াল ইউলবিসু মিম্মা ইয়ালবাস, আর তোমরা নিজেরা যেই পোশাক পরিধান করবা তাদেরকেও সেই পোশাক পরিধান করাইবা, তাদেরকেও সেই পোশাক পরিধান করাইবা। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, আর তোমাদের শ্রমিকদেরকে তাদের সাধ্যের বাহিরে কোনো কাজ দিবা না। তারা যে কাজ করতে পারবে না সেই কাজ তোমরা তাদেরকে দিবা না। ফাইন কাল্লাফতুমুহুম ফাআইনুহুম, যদি তাদেরকে তোমরা তাদের সাধ্যের বাহিরে কাজ দাও তাহলে তোমরাও তাদের সাথে সহযোগিতা করো। কাজ দিয়া বয়ে থেকো না, আরে তোরে দিয়েছি করতে পারলি না কেন। যদি তার সাধ্যের বাহিরে হয় তাহলে তাদেরকে একলা একলাই কাজ দিও না, তোমরা সাথে তাদের কি করো, সহযোগিতা করো, সাথে সহযোগিতা করো। আবু যর গিফারি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে কথা বলছেন যে তোমাদের অধীনস্থ ব্যক্তিরা তোমাদের ভাই,
তাদেরকে সেই খাবার খাওয়াও যে খাবার তোমরা নিজেরা খাও, সেই পোশাক পরাও যেই পোশাক তোমরা নিজেরা পরিধান করো। সেই দিন থেকে আমি আমার গোলামকে আমি যেই পোশাক পরিধান করি সেই একই ধরনের পোশাক আমি আমার গোলামকেও পরাই। এই কারণে তুমি এই দৃশ্য দেখছো।